দিল্লি বালুরঘাট রেল প্রকল্পের জমিদাতাদের টাকা পাইয়ে দেওয়ার জন্য সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। এমনই অভিযোগে তোলপাড় গোটা জেলা। ইতিমধ্যেই জমির টাকা পাইয়ে দিতে অফিসে টাকা দিতে হবে, এমনই একটি অডিও কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর যা নিয়ে কাটমানির অভিযোগ তুলে সরব হয়েছেন সকলে। অন্যদিকে অভিযোগ সামনে আসতেই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। যদিও বা ওই অডিও সত্যতা যাচাই করেনি লোকাল 18 বাংলা। জানা গেছে ওই অডিও কলে এক ব্যক্তি সরকারি অফিসের কর্মী বলে দাবি করে এক জমিদাতাকে ফোন করেছেন। আমার মৈশোটা মৌজায় পড়েছে 22 শতক জমি, আর জয়ন্তপুর মৌজায় পড়েছে 29 শতক। ঘটছে কালকে আমাকে ডিএম অফিস থেকে ফোন করেছে। এর আগে গেছিলাম, আমাকে ডিএম অফিসে ডাকছে। যাওয়ার পরে তারপরে এক শামসুল মণ্ডল নামে এক ব্যক্তির সাথে আমার দেখা পরিচয় হয়। হওয়ার পরে আপনার টাকা ঢুকে যাবে দাদা, অসুবিধা নেই, কিন্তু টাকা ঢোকার পরে কিছু অ্যামাউন্ট আমাকে দিতে হবে। দেওয়ার ফলে আমি তো তখন তো এদিক ওদিক আমি দেখিনি, যাই হোক আমি তো হ্যাঁ না বলে গেছি। বলে যাওয়ার পরে কালকে আমাকে বলছে যে টাকা আপনার ঢুকে গেছে, আপনাকে 55,000 টাকা দিতে হবে। বেলোর অফিসে যে শামসুল মণ্ডল আছে উনি এই কথা বলছেন। তাই হিলি বালুরঘাট রেল প্রকল্পর এই ব্যবস্থা কি আমাদের এইরকমভাবেই সবাই কি ভুক্তভোগী হবে, ওটাই আমি জানতে চাইছি। ওই জমিদাতার অ্যাকাউন্টে টাকা ঢোকার পরে 55,000 টাকা দিতে হবে বলে দাবি করা হচ্ছে, যা নিয়ে দর কষাকষি চলছে। বালুরঘাট হিলি রেল প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে। এমনকি রেলের জন্য জমি দেওয়া বহু জমিদাতাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। তবে এখনো অনেকের জমির কাগজ ও নানা নথি সংক্রান্ত সমস্যার জন্য টাকা দেরিতে ঢুকছে। তাই প্রতিদিনই হিলি ও বালুরঘাটের জমিদাতারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছে। এর সুযোগেই বেশ কিছু দালাল চক্রের সক্রিয় হয়ে এমন কাজ করছে বলে অভিযোগ। গতকালকে বালুরঘাট থানায় একটা লিখিত অভিযোগের বেসিসে আমরা কমপ্লেন রেজিস্টার করে এখন কেস শুরু করা হয়েছে এবং তার তদন্ত শুরু হয়েছে। বাকিটা তদন্তে উঠে আসবে এবং সেই হিসাবে আমরা বলতে পারবো। রেকর্ডিং একটা ভাইরাল হয়েছে, সেটা আমরা কালেক্ট করেছি এবং সেটাকে ভেরিফিকেশন স্টেজে আছে। তার সত্যতা যাচাই করার পরে আমরা যেটা যথাযোগ্য আইনি ব্যবস্থা সেটা গ্রহণ করব। ওই জমিদাতার অভিযোগ, ঘুষ দিলে টাকা ঢুকবে। শুধু একজনই নয়, হিলি ও বালুরঘাটের এমন একাধিক ব্যক্তির কাছে টাকা চাওয়া হয়েছে। লিখিত অভিযোগ দায়ের হয়েছে বালুরঘাট থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে। বন্ধ থাকা বালুরঘাট হিলি রেললাইন সম্প্রসারণের জন্য এবারের বাজেটে কেন্দ্র 190 কোটি টাকা বরাদ্দ করেছে। রেল প্রকল্পের জমি অধিগ্রহণের কাজও চলছে। অনেকের জমির কাগজ ও নানা নথি সংক্রান্ত সমস্যার জন্য টাকা দেরিতে ঢুকছে। এই সুযোগে বেশ কিছু দালাল চক্রের সক্রিয় হয়ে এমন কাজ করছে বলে এক অডিও কল রেকর্ড সোশ্যাল মিডিয়ার সামনে এসেছে। অনেকের কাছে চাইছে, আমার কাছে প্রমাণ আছে, ওটাই আমি বলছি। এসব জানো আমার সাথে যে ঘটনা, ওটা ডিএম অফিসের স্টাফ ছিল, যে আমার সাথে যে ঘটনা ঘটছে অন্য যেন কারোর সাথে এরকম কৃষক বন্ধুদের সাথে যেন না ঘটে। টাকাটা চাইছে যে এই টাকাটা আপনাদেরকে ঢুকাই দেবো। এই শামসুল মণ্ডল নামে এই ব্যক্তি আমার কাছে 55,000 টাকা আজকে সেটা দাবি করে। আমি তো দিতে প্রস্তুত না। আমি তো আমার পার্শ্ববর্তী যে কৃষক বন্ধু আছে তাদের কাছে আমি পড়াশোনা সমালোচনা করে দেখি ব্যাপারটা কোথায় যাচ্ছে, তারপরে এসব এই অবস্থায় আছে। আমি লিখিত অভিযোগ করব। হ্যাঁ, আমার সাথে এখন যেতে হবে, যাই সবাই মিলে যাই, যদি লিখিত অভিযোগ হয় তাহলে আমি করব। যদিও বা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই ফোন প্রশাসনের কর্মীর নয়। এ নিয়ে দালাল চক্র কাজ করছে বলেই মত প্রশাসনের একাংশের। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।